24 ঘন্টা পেট জোন পুশ। হ্যাঁ গাইস, এই জিনিসটা তোমরা আমরা সাধারণ প্লেয়াররা না বুঝলেও কিন্তু যারা গ্র্যান্ড মাস্টার রিজন পুশ দেয় তারা কিন্তু খুব ভালো করেই বুঝে। কারণ গাইস তোমরা যদি রিজনে থাকা আইডি গুলোর দিকে তাকাও, তারা কিন্তু লাখ লাখ স্কোর করে টপ 1 টপ 2 পজিশন উঠে বসে আছে। কিন্তু গাইস তোমরা কি জানো তারা এত স্কোর কিভাবে করে? এখন তোমরা হয়তো বলবা তারা গেম প্লে দিয়ে করে, কিন্তু আমি যদি বলি যে তারা গেম প্লে দিয়ে উঠে না, তারা আর করে পেট জোন পুশ। যেমন ধরো তারা ভালো একটা জোন পুশার হায়ার করে, এন্ড সেই জোন পুশারটা জোন পুশ করে তাদেরকে প্রতিটা ম্যাচে বুয়া করে দেয়, এন্ড যার বিনিময়ে জোন পুশার পায় 1000 টাকা, এন্ড র‍্যাঙ্ক পুশার পায় 1000 স্কোর। এন্ড এই জন্য ভাবতেছি কি আমিও হয়ে যাব 24 ঘন্টার জন্য পেট জোন পুশার, এন্ড রিজনে থাকা প্লেয়ারদেরকে আমি জোন পুশ করে দিব, এন্ড তার বিনিময়ে তাদের কাছ থেকে 1000 টাকা নিব, আর সেই টাকা দিয়ে তোমাদের মতো র‍্যান্ডম সাবস্ক্রাইবারদেরকে আমি গিভঅ্যাওয়ে করে দিব। তো তার মানে গাইস বুঝতেই পারতেছো আজকে ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আর যারা ভিডিওতে লাইক করো দ্রুত করে লাইক করে দিবা, চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিও শুরু। হোয়াটসঅ্যাপে আমার সাথে কি ছেলের কথা হয় যে আমি তাকে জুম পুশ করে দেবো, তার বদলে আমাকে টাকা দেবে। তারপর আমি সহজে এই টোকেন খাওয়ার উদ্দেশ্যে, তারপর লাস্ট জোনে আমার কি হয়, আমার সব টিমমেট মরে যায়, তারপর আমি একা। তারপর দেখো আমার সাথে কি একটা কাহিনী হয়ে গাইস। এই দেখো আমি ছাদের উপরে চলে যাই, এমন গিল যে ভাই। তারপর আমি ঠিকই রিভাইভ করে দিই, তারপর আমার এসপির অবস্থা ফুল বাজে হয়ে গেছিলো। তারপর আমি খেলছি, তারপর আবার আমি দেখি বাঁচতে পারি না, তারপর আমি সুপার মিডিয়াম আছি, তাও কাজ হয় না। তারপর মরে যায়, দেখি আমার টিমমেটটা কি করে। আমার টিমমেট তো ভালোই খেলে, দেখি বই আনতে পারে কিনা। 1 vs 4 গাইস, কোনোদিন সম্ভব। আবার ম্যাক 10 দিয়ে ভাই, এটা ম্যাক 10 কোনো গান গাইস, দেখিও পারে কিনা। পারলে ওর জন্য একটা ছোতার বাড়ি আছে গাইস। দেখি আর পিছন দিয়ে যে আসতেছে, সামনে দিয়ে পারবে না গাইস, জীবনে পারবে না। ও এখনই শেষ। ওরে আমি আরো আগে বলছিলাম যে তো ওই পিছন দিয়ে ওটা স্নাইপার দিয়ে শট দিতে চেষ্টা করতেছে, এও শেষ। পরে আবার ওটা ম্যাচ স্টার্ট করে আবার নেমে যাই ক্যাপটাউনে গাইস। দেখি ক্যাপটাউনে এবার কোনো ভালো গাড়ি পাই কিনা। না, ক্যাপটাউনে সে আবারই মনে হয় ওই আবার এই অটো গাইস। মাথাটা যে গরম হয় গাইস। তারপর দেখি কোনো গান পাইনি কিনা, একটা ম্যাক 10 পেয়েছি। তারপর যাই অটো নিয়ে টোকেন খাই, সামনের টোকেন আছে, সামনের টোকেনটাকে খাইনি। আর উপরে 500 টোকেন গাইস, ওইটা নিব না, এই জায়গায় প্লেয়ার আছে। তো আমি সামনের দিকে যাই, সামনের ক্যাপটাউনের টোকেনগুলো খেতে। ওই জায়গায় দেখি কোনো জিপ গাড়ি বা কাভার ভ্যান, ওইগুলো বা হুন্ডা, দুইটার একটা পাইলে এই জায়গায় বক্স খুললে দেখি সুপার মেডি পাই কি না। না, বক্সে সুপার মেডি নেই। যাই গিয়া আবার যাই সামনে একটা টোকেনটা খাই। এই জায়গা তো সবসময় গাড়ি থেকে দেখি কোনো গাড়ি পাই কিনা। না, এই জায়গায় কোনোই গাড়ি নেই গাইস। আমার টিমমেটের দিকে রাগারাগি করতেছে, আমার টিমমেট মরছে, এখন তাতে রিভাইভ দিতে হবে। আমি যাই ভেন্ডিংয়ে, কিন্তু আমার টিমমেট রিভাইভ দিয়ে দেয়। তারপর আমি একটা সুপার মেডি নিয়ে আবার টোকেন খাওয়ার উদ্দেশ্যে চলে যাই। সামনে কতগুলো কয়েন আছে, এই জায়গায় 500 কয়েন নিলাম। তারপর ওই সামনে আরও 200, ওই সামনে 500 দেখা যাচ্ছে। এই ধরো 500 নিলাম, টোটাল 2800 কয়েন হয়ে গেল। এখন আবার ওই সামনে 200 খাওয়া লাগবে। এই সামনে আরে ভাই অটো কোনো ব্যালেন্সই রাখতে পারি না, কীভাবে যে চালাই গাইস। 200 খাওয়ার পর আবার ম্যাচ লাস্ট দিক দিয়ে দেখাই তোমাদের। এই লাস্ট দিকে আমার 3টা টিমমেট মরে যায়। আবার আমি ভেন্ডিংয়ে আসি, কিন্তু এই জায়গায় আমার নেট খারাপ দেয়। আমার টাকা পেমেন্ট করে দিছে গাইস। এই পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ।
500 টোকেন পাইছি, এই সামনে আরও 200, দেখিস আর 500 পাই কিনা। ওই সামনে আরও 500 আছে, 500 নিয়ে তারপর একটু সামনের দিকে যাবো। সামনের দিকে যাই দেখো জিপ গাড়ি আছে কিনা, আবার অটোটা নিই, দেখি জিপ গাড়ি পাই কিনা। এই টোকেনটা খাইয়ে লই আগে, তারপর জিপ গাড়ি দেখতে যাবো। ওই সাইডে জিপ গাড়ি গাইজ থাকতে হবে 100%। ক্যাপ্টনের মিলের ওই সাইডে থাকে একটা জিপ গাড়ি, সবসময় থাকবেই, নাহলে একটা ওটা কী বলে কাওয়ার ভ্যান থাকবেই। তারপর আমি ম্যাপের লাস্টে আমার সব টিমমেট মরে যায়, লাস্টে আমি রিভাইভ দিতে, আমার সাথে আরেকটা জন পুষার আসছিলো, ওকে আমি জোনের বেড়া দিয়ে দিই। এখানে আমার নেট খারাপ দিয়েছিলো গাইজ, তারপর আমি কোনোভাবে তাদেরকে রিভাইভ করে দিই, তারপর ম্যাচটা শেষ, তারা কিছুই করতে পারলো না।